হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা 34তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে? অপশনগুলো হলো ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার। সঠিক উত্তর নাইট্রোজেন। মনে রাখতে হবে ইউরিয়া সারের প্রধান খাদ্য উপাদান হলো নাইট্রোজেন। ইউরিয়া সার প্রথমে মাটিতে মিশে নাইট্রেটে পরিণত হয়। এরপর উদ্ভিদ নাইট্রেট আকারে মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে শতকরা 46%। পরের প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? অপশনগুলো হলো নিউট্রন ও প্রোটন, ইলেকট্রন ও প্রোটন, নিউট্রন ও পজিট্রন, ইলেকট্রন ও পজিট্রন। সঠিক উত্তরটি হল নিউট্রন ও প্রোটন। এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলা হয়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে যেখানে নিউট্রন ও প্রোটন থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘূর্ণয়মান থাকে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে থাকে ইলেকট্রন। পরের প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অপশনগুলো হচ্ছে অক্সিজেন পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, উপরে উল্লেখিত সব কয়টি? সঠিক উত্তরটি হবে অক্সিজেন পরিবহন করা। রক্তের উল্লেখযোগ্য কার্যাবলীগুলো হলো টিস্যু বা কলা হতে বর্জ্য পদার্থ ফুসফুসে নিয়ে যাওয়া, খাদ্য সারবস্তু বিভিন্ন কলা ও অঙ্গে বাহিত করা, হরমোন, উৎসেচক, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত করা, কার্বন ডাই অক্সাইড পরিবহন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ প্রভৃতি। কিন্তু জারক রস পাকস্থলীতে থাকে যা খাদ্যবস্তু হজমে সাহায্য করে এবং এটি বিতরণ করা রক্তের কাজ নয়। রক্তে হিমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন পরিবহন করে প্রতিটি কোষে পৌঁছে দেয়া এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে আসা। পরের প্রশ্ন, সুষম খাদ্যের উপাদান কয়টি? অপশনগুলো হচ্ছে 4টি, 6টি, 5টি, 8টি। সঠিক উত্তর 6টি। মানবদেহের পরিপূর্ণ বিকাশ, পুষ্টি সাধন এবং কর্মশক্তি লাভের জন্য 6টি খাদ্য উপাদান গ্রহণ করা অপরিহার্য। আর এগুলো হলো শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ফ্যাট বা চর্বি, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি। পরের প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অপশনগুলো হচ্ছে অগ্নাশয় হতে, প্যানক্রিয়াস হতে, লিভার হতে, পিটুইটারি গ্ল্যান্ড হতে। সঠিক উত্তরটি হলো অগ্নাশয় হতে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। মানবদেহের অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামক গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে ইনসুলিন নিঃসৃত হয়। এই ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের উৎপাদন বাধাগ্রস্ত হলে এই ডায়াবেটিস রোগ হয়। এখানে অগ্নাশয় বা প্যানক্রিয়াস একই জিনিস, তাই প্রশ্নে 4টি অপশনের মধ্যে প্রথমে অগ্নাশয় থাকায় সঠিক উত্তরটি হবে অগ্নাশয় হতে। পরের প্রশ্ন, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়। অপশনগুলো হলো পটকা মাছ, হাঙর, শুশুক, জেলিফিশ। সঠিক উত্তরটি হলো শুশুক। শুশুক বা ডলফিন পানিতে বাস করলেও এরা পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা অক্সিজেন গ্রহণ করার জন্য পানি থেকে ভেসে ওঠে এবং মাথার উপরে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
পরের প্রশ্নটি হলো, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো, অপশনগুলো হচ্ছে গ্লাইকোজেন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। সঠিক উত্তরটি হলো গ্লাইকোজেন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। খাদ্যবস্তু বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় এবং এগুলো মনোস্যাকারাইডে পরিণত হয়। এরপর উৎপন্ন সুগার পাকস্থলীর বিভিন্ন অঙ্গ দ্বারা পরিশোধিত হয়। আর অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চিত থাকে। পরের প্রশ্ন, প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে, অপশনগুলো হচ্ছে জুওলজি, বায়োলজি, ইভলিউশন, জেনেটিক্স। সঠিক উত্তরটি হবে জেনেটিক্স। মনে রাখতে হবে জীববিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি, প্রকৃতি, বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে জানা যায় সে শাখাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলে। জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। পরের প্রশ্নটি হলো, কোন খাদ্যে প্রোটিন বেশি? অপশনগুলো হচ্ছে ভাত, গরুর মাংস, মসুর ডাল, ময়দা। সঠিক উত্তরটি হলো মসুর ডাল। গরুর মাংস বা মসুর ডাল দুটোই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, তবে মসুর ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়, কারণ 100 গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ 25.1 গ্রাম এবং গরুর মাংসে প্রোটিনের পরিমাণ 22.6 গ্রাম। পরের প্রশ্ন, হাড় ও দাঁতকে মজবুত করে, অপশনগুলো হলো আয়োডিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস। সঠিক উত্তরটি হলো ক্যালসিয়াম ও ফসফরাস। মনে রাখতে হবে হাড় ও দাঁতের গঠনে প্রধান ভূমিকা পালন করে ক্যালসিয়াম, তবে ফসফরাস দাঁত ও অস্থি গঠন, রক্ত সঞ্চালন, পেশি সংকোচন, আয়নিক ভারসাম্য রক্ষা, উৎসেচক তৈরি প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। পরের প্রশ্নটি হলো, সুনামির কারণ হলো, অপশনগুলো হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ঘূর্ণিঝড়, চন্দ্র ও সূর্যের আকর্ষণ, সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সঠিক উত্তরটি হবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সুনামি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। সুনামির কারণ হলো সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প। এর ফলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, আর এ সকল বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়। পরের প্রশ্নটি হলো, ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো, অপশনগুলো হচ্ছে এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে, চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়, এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, ইনসুলিনের অভাবে এ রোগ হয়। সঠিক উত্তরটি হলো চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়। ডায়াবেটিস রোগ সম্পর্কে আমাদের আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে হবে তা হচ্ছে, ডায়াবেটিস হলো এক ধরনের রোগ। এ রোগ হলে অগ্ন্যাশয় হতে নিঃসৃত ইনসুলিন হরমোনের উৎপাদন কমে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং শর্করা, প্রোটিন ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয়। এ রোগের সাথে চিনি জাতীয় খাবারের কোনো সম্পর্ক নেই, তবে এ রোগ হলে চিনি জাতীয় খাবার পরিহার করা উচিত। পরের প্রশ্ন, প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? অপশনগুলো হলো নদী, সাগর, হ্রদ, বৃষ্টিপাত। সঠিক উত্তরটি হলো বৃষ্টিপাত। নদী, হ্রদ ও বৃষ্টির পানি হতে মৃদু পানি পাওয়া যায়, তবে বৃষ্টির পানি তুলনামূলকভাবে অধিকতর মৃদু, কারণ বৃষ্টির পানিতে বিভিন্ন প্রকার লবণের উপস্থিতি একেবারেই থাকে না। অন্যদিকে সাগরের পানি লবণাক্ত। পরের প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? অপশনগুলো হচ্ছে
পরমাণু শক্তি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল। সঠিক উত্তরটি হলো পরমাণু শক্তি। এখন আমরা নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জেনে নেব। যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়, যেমন পারমাণবিক শক্তি, সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? অপশনগুলো হচ্ছে কৃত্রিম সার প্রয়োগ, পানি সেচ, মাটিতে নাইট্রোজেন ধরে রাখা, প্রাকৃতিক গ্যাস প্রয়োগ। সঠিক উত্তরটি হলো পানি সেচ। কৃত্রিম সার প্রয়োগের ফলে জমির লবণাক্ততা বৃদ্ধি পায়, আর এই লবণাক্ততা নিয়ন্ত্রণ করার জন্যই জমিতে পানি সেচ দেওয়া হয়। পরের প্রশ্নটি হলো নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? অপশনগুলো হচ্ছে তামা, রূপা, সোনা, কার্বন। সঠিক উত্তরটি হলো রূপা। আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে। তবে যার রোধ যত কম তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি। উপরের সবগুলোই বিদ্যুৎ সুপরিবাহী, তবে এদের মধ্যে রূপার রোধ সবচেয়ে কম হওয়ায় এর বিদ্যুৎ পরিবাহিতা বেশি। পরের প্রশ্ন, কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে? অপশনগুলো হলো অড়হর, ছোলা, খেসারি, মটর। সঠিক উত্তরটি হবে খেসারি। ল্যাথারিজম হলো একটি রোগ। অতিরিক্ত খেসারির ডাল গ্রহণ করলে এই রোগটি হয়। এ রোগে মানুষের পা অচল হয়ে যায়। তবে খেসারির ডাল 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি ফেলে দিয়ে রান্না করলে এ রোগ হয় না। পরের প্রশ্ন, মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস? অপশনগুলো হচ্ছে পরিপাক, খাদ্য গ্রহণ, শ্বসন, রক্ত সংবহন। সঠিক উত্তরটি হলো শ্বসন। মানবদেহের প্রতিটি সজীব কোষের যাবতীয় জৈব ক্রিয়া সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হল শ্বসন। এই প্রক্রিয়ায় শর্করা, আমিষ, চর্বি, জৈব অ্যাসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেনের সহায়তায় জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। পরের প্রশ্নটি হল বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির অপশনগুলো হলো ঘনত্ব কম, ঘনত্ব বেশি, তাপমাত্রা বেশি, দ্রবণীয়তা বেশি। সঠিক উত্তরটি হলো ঘনত্ব বেশি। পানি নিম্ন তাপমাত্রায় বরফে পরিণত হয়। বরফ কঠিন বা শক্ত হলেও পানি জমাট বাঁধার সময় পানির পরমাণুগুলো এক ধরনের বলয় তৈরি করে, আর এই বলয় তৈরির সময় কিছুটা ফাঁকফোকর থেকেই যায়, আর সে কারণেই বরফের ঘনত্ব কম হয় বলে বরফ পানিতে ভাসে। পরের প্রশ্নটি হলো গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? অপশনগুলো হচ্ছে নাইট্রিক, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, পারক্লোরিক। সঠিক উত্তরটি হলো সালফিউরিক। গাড়ির ব্যাটারিতে পাতলা সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ব্যাটারি হলো এক প্রকার তড়িৎ কোষ। একটি পাত্রে পাতলা সালফিউরিক অ্যাসিড নিয়ে এতে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবিয়ে রাখলে একটি তড়িৎ কোষ বা ব্যাটারি তৈরি হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস ও শেয়ার করুন এবং ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।